এলডিসি উত্তরণের আগেই রপ্তানিতে বিভিন্ন চ্যালেঞ্জ শুরু হয়েছে। সোমবার প্রেস ক্লাবের র্যাপিড আয়োজিত এলডিসি উত্তরণের রপ্তানি বৃদ্ধি সক্ষমতার চ্যালেঞ্জ আলোচনায় সংস্থাটি জানায়, রপ্তানি প্রতিযোগিতা বাড়াতে পণ্য বহুমুখীকরণের এখন কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি। তাই শুধু সময় বাড়ালেই হবে না, পণ্য বৈচিত্র্যকরণ ও আমদানি নির্ভরতা কমিয়ে আনতে উদ্যোগী হতে হবে সরকারকে। এলডিসি উত্তরণের পর ইউরোপীয় ইউনিয়ন ও ভারতের বাজারে প্রবেশাধিকার এখনও অনিশ্চিত। তাই পণ্যের মান ও আন্তর্জাতিক মানদণ্ড পূরণে বিনিয়োগ না থাকায় পণ্য বৈচিত্র্যও বাড়ছে না। র্যাপিড এর কৌশলপত্র অনুযায়ী দেশের বাণিজ্য অবকাঠামো ও উৎপাদন বাড়ানো, কাস্টমস, বন্দর ব্যবস্থাপনা ও লজিস্টিক সক্ষমতা বাড়ানোর প্রস্তাব করেছে গবেষণা সংস্থাটি। এছাড়া G2G এবং মুক্ত বাণিজ্য চুক্তির পরামর্শ দেন বক্তারা। বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে এখন একটা ক্রান্তিকাল যাচ্ছে। এই সংকট থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আমাদের দেশের যে আভ্যন্তরীণ কাঠামো, সেখানে রপ্তানি বা ওভারঅল বাণিজ্যের গুরুত্ব কিন্তু অনেক কমে যাচ্ছে। আবারও ফিরছে আলোচনা। আমাদের সাথে রয়েছেন বসুমতী গ্রুপের চেয়ারম্যান ZM গোলাম নবী। আবার স্বাগত জানাচ্ছি। এলডিসি গ্রাজুয়েশন একটি বড় চ্যালেঞ্জ বাংলাদেশের জন্য আসতে যাচ্ছে, কিন্তু আমরা দেখছি যে সেই অনুযায়ী সরকারের খুব একটা প্রস্তুতি এখনো লক্ষ্য করছি না, বা করলেও খুবই ঢিলাঢালাভাবে করছে। এখানে গবেষণা সংস্থাটি বলছে পণ্যের বহুমুখীকরণ করতে হবে, রপ্তানি নিয়ে আরও ভাবতে হবে এবং বিভিন্ন চুক্তি বা G2G এই ধরনের ফর্মুলাতে যেতে হবে। আপনার মন্তব্য জানতে চাই। জি, থ্যাংক ইউ। আমাদের যে পণ্যের যে আমরা যে মৌলিকীকরণ, যে প্রস্তুতিকরণ আমাদের এখন আছে, তা দিয়ে আমরা আন্তর্জাতিক বাজার ব্যবস্থার মধ্যে ঢোকাটা, প্রতিযোগিতায় আমরা পিছিয়ে আসি। সেটি হচ্ছে যেমন এলডিডিতে প্রথমে আমরা লক্ষ্য করতে পারি ভিয়েতনামকে। ভিয়েতনাম সারা পৃথিবীতে একটা নতুন মডেল তৈরি হয়েছে তাদের ব্যবসায়, বিশেষ করে মৌলিকীকরণে। তারা যে আকর্ষণীয় মৌলিকীকরণ এবং পণ্যের গুণগত মান এবং পণ্যের বিভিন্ন শ্রেণীবিন্যাস চাহিদা অনুযায়ী তারা তৈরি করতে পেরেছে, করে তারা সারা পৃথিবীতে একটা বাজার ব্যবস্থার মধ্যে অতি সহজ এবং স্বল্প সময়ের মধ্যে ঢুকে পড়েছে। এবং শুধু তারা তাই করেনি, তারা পাশাপাশি তাদের অর্থনৈতিক যে প্রবৃদ্ধি এবং তাদের যে জাতীয় যে মানে যে আয় সীমাটা তারা অনেক দূরে চলে গিয়েছে। তাদের চাওয়া পাওয়ার থেকেও তারা আরও এক ধাপ এগিয়ে গিয়েছে। এটা শুধুমাত্র সম্ভব হয়েছে এটা দক্ষ ব্যবস্থাপনার কারণে, যেটা আমাদের এখানে একেবারেই অনুপস্থিত। সম্প্রতি আমরা দেখলাম যে ভিয়েতনাম এবং শ্রীলঙ্কার মতো দেশগুলো কিন্তু এই তালিকায়, এলডিসি উত্তরণের তালিকায় চলে এসেছে। আমাদের সাথে সময় কম, সংক্ষেপে বাংলাদেশের কর্মসূচি কি হওয়া উচিত? না, বাংলাদেশে জনবল আছে, বাংলাদেশের সক্ষমতা আছে, আমাদের যে শ্রম বাজার ব্যবস্থা আছে, সবগুলো আমাদের অনুকূলে। শুধু এই করতে যেতে যে ধরনের আমাদের মৌলিকীকরণ, যে ধরনের পণ্যর ব্যবস্থা, যে টেকসই করলে আমরা আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে পারি, সেই দিকে একটা দক্ষ জনবল সরকারের যেখানে যা আছে এবং প্রাইভেট সেক্টরে যারা আছে তাদেরকে সেই উপযোগী করে গড়ে তুলে আমাদের পণ্যর মানটাকে সেইভাবে মানে ধরে রাখলে আমাদের জন্য খুব বড় একটা চ্যালেঞ্জ না। করতে পারলে আমরা সাকসেসফুলি শ্রীলঙ্কা, ভিয়েতনাম, অন্য দেশের মতো আমরা সহজে আমাদের অবস্থাটাকে নিয়ে যেতে পারি। জি, আপনি পণ্যের মানের কথা বলছিলেন, আমাদের জনশক্তির কথা বলছিলেন। অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, আলোচনা করছিলাম ব্যবসা বাণিজ্যের এই মুহূর্তের নানা ধরনের সংবাদ নিয়ে। এই ছিল এখনকার মতো বাণিজ্য সংলাপে। একটু পরেই দেখবেন খেলার বুলেটিন। ব্যবসা বাণিজ্যের নানা বিষয় জানতে চোখ রাখুন চ্যানেল 1-এর পর্দায়, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে।